মাত্র চিনতে পারতেছো না? দাড়ি রাখি দিছিস যে কার সাথে গেছো? বাড়ির সাথে গেছো? ওই দেখো তোমার কালা ছোটটা, ওই দেখো দেখো। দেখেন, কথা বলেন। আপনি কানতে চাইলে কান্দেন, কোনো সমস্যা নাই। আমরাই সবাই এখানে। হ্যাঁ, দেখি ভিডিও করে নিয়ে এসছেন। হ্যাঁ, ভিডিও করে নিয়ে এসছি। নানুর ওই জন্য আবার নানুর ছবি ভিডিও করে নিয়ে আসতে পারতেছে না তো। চিনতে পারছি না। চিনছো নানুকে? চিনতে পারতেছো না? চিনতে পারছো না নানুকে? ওই বাড়ি গলি আশেপাশে কি পুকুর আছে? হ্যাঁ, হ্যাঁ, পুকুর আছে। এদিকে আছে পুকুর। সুমাইকে মনে আছে না? মনে আছে, চিনে এই দেখছেন? একদম ঠিক আছে। স্যার আপনার ওর নানুকে একটা ভিডিও কল দেন তো। এই দেখো, কিন্তু বাবা কই এখন? এলাকাতে থাকে না, অন্য এলাকাতে থাকে। আমার এলাকাতে যদি থাকে, আমার বইয়ে আমার সামনে আসবে না। কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমি মনে হয় বহুকাল, বহু শতাব্দী পর, বহু যুগ পর এই কথাটা বললাম যে আপন ঠিকানার একটি আপডেট পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যার আপডেটটা করছি তিনি হচ্ছেন তাহমিনা আক্তার শারমিন। পর্ব নাম্বার 875, প্রচার হয়েছিল 24/2/2026-এ। আজকে যদি আমরা সাকসেসফুল হই তো আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে শুধুমাত্র আপন ঠিকানাতেই 489। আবার আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে তো 30টা আছেই, তো আপনারা একটু যোগ করে নেবেন, তাহলে কত হয়? 519টার মতো। এই পর্বটা প্রচার হওয়ার পরে আমরা বেশ অনেক আগেই আমরা তথ্য পেয়ে গিয়েছিলাম। তো এরপরে ঈদের বন্ধ বা সব কিছু মিলিয়ে আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে। তাহমিনা আমার সামনেই আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো তাহমিনা আজকে একা আসছে, সুতরাং তাহমিনাকে আমরা আর নিচে বসাইনি, সামনাসামনি বসালাম। এবং তাহমিনার যেই ভিডিওটা ছিল বেসিক ভিডিও, সেই বেসিক ভিডিও থেকে আমরা চুম্বক কিছু অংশ আমরা এই পর্যায়ে একটু দেখে আসবো। ওখানে বেসিক তথ্য সে কী কী দিয়েছিল। আপনার নামটা কি, যেটা বাপ মা দিয়েছিল? তাহমিনা আক্তার শারমিন। তাহমিনা আক্তার শারমিন, এটাই বাবা মায়ের দেয়া নাম। জি। আপনার মনে আছে হচ্ছে মায়ের নাম, রাইট? মায়ের নাম রাহেনা বেগম। রাহেনা বেগম। নানির নাম? বেগম। শুধু বেগম। জি। আপনার ঠিকানাটা? চট্টগ্রাম বড়হাট বাদামতলী। চট্টগ্রাম বাদামতলীর বদ্দারহাটে। জি। এটাতেই আপনার মানে নিজ বাড়ি ছিল? জি। ওকে। যখন হারিয়েছেন তখন বয়স 5.5, বর্তমান বয়স 21 বছর। জি। ওনার বাড়ির ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাদামতলী বদ্দারহাট। অনেক ধন্যবাদ, আমরা দেখলাম। তো এখানে একটা জিনিস একটু বলি, উনি বলেছিলেন ওনার ঠিকানা হচ্ছে বাদামতলী বদ্দারহাট চট্টগ্রাম, এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ সেটাতে যেটা এসছে বর্তমান বয়স আনুমানিক 21। হারানোর সময় বয়স ছিল 4 থেকে 5 বা 6। ছোটোবেলায় আমার বাবা মা দুজনেই আলাদা থাকতেন। আমি আমার নানুর কাছ থেকে মাদ্রাসায় পড়তাম। একদিন আমি পাশের বাসার এক আন্টির সাথে মেলায় যাই। মেলায় গিয়ে আমি হারিয়ে গিয়েছি। আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়েছে। সেখানে বড় হয়েছি। বড় হওয়ার পর এক লোকের সাথে পরিচিত হয়ে ঢাকায় আসি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। ঠিক আছে, এটাই তো মূলত তথ্য, রাইট? ওনার নানুর যে নাম ছিল বেগম, মামা ছিল, উনি রিক্সা চালাতেন। আর উৎস সংগ্রহ করেছে বেসিক্যালি আমাদের অফিস থেকেই হলো সম্ভবত আরিফ। সো ও আরিফ ইন ডিটেল বলবে যে আসলে কীভাবে তথ্য সংগ্রহ করেছে। শারমিন, আপনি এখানে বসে বলছিলেন যে আজকে আপনাকে কি বলতে হবে, কি বলতে চান বলেন। কেমন লাগছে যদি সত্যি সত্যি আজকে পরিবার পাই? আমি জানি না আমি কি বলবো। হ্যাঁ, কনফিউজড। আপনার কাছে কবে তথ্য গেছে? ঈদের মেবি 7-8 দিন আগে এরকম। টেনশনে গেল তাহলে এবারে ঈদ। জি। হ্যাঁ, এখন কি উৎকণ্ঠার মধ্যে আছেন যারা আসছে তারা আদৌ আপনার পরিবার কিনা? মানে কনফিউজ। কাউকে দেখলে কি আপনি চিনবেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বাকি তথ্যগুলো মিলায়েন, কথাবার্তা বললেন, যারা আসছে তাদের সাথে বিস্তারিত কথাবার্তা বললে তো আপনি বুঝতে পারবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপে যাওয়ার আগে একটু বলি আপনাদেরকে। উনি মানে আমাদের তাহমিনা আক্তার শারমিনের বর্তমান ঠিকানা হচ্ছে মধ্যবাড্ডা 21 নম্বর ওয়ার্ড, গুলশান, ঢাকা। এখানে আপনি কি হিসেবে আছেন? কোথাও কিছু করছেন? জি। আচ্ছা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে খাঁজা রোড, বাদামতোল, 5 নম্বর ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম। জি। যেখান থেকে ওনার পরিবার যারা দাবি করেছেন তারা এসছেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, দ্বিতীয় ধাপে যাব আমি। এবং দ্বিতীয় ধাপের যারা গেস্ট তারা ইতিমধ্যে আমাদের অফিসের 3য় তলায় এসে অবস্থান করছে। আমি বলা মাত্রই তারা ওপরে চলে আসবেন। তারপরে আমরা বেসিক্যালি তাহমিনা আক্তার শারমিনের সাথে আমরা গেট টুগেদার করাবো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ওকে, আমি একটু পরিচিত হই। আপনিও দেখি চেপে বসুন একটু। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। আপনি কি হন শারমিনের? ফুফাতো ভাই। খুব কথা হয় বা পাড়া প্রতিবেশী। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মোহাম্মদ ফুরকান। আপনি কি হন? আমি এটা আমার বাগ্নি হয়, বাড়ি হলো বাগ্নি। উনি আমাদের তত্ত্বদাতা। আপনি তথ্য দিয়েছেন আমাদের। হ্যাঁ জি, আসবো আপনার কাছে। আপনার নাম? আব্দুর রহিম। আপনি কি হন? খালু হন আপনি? আসসালামু আলাইকুম। আপনার নাম? নাজমা আক্তার। আপনি কি হন? হারা
বড় খালা মাইয়া বড় খালা। বড় খালা মানে কি আপন বড় খালা? ওর মা কই? ওর মা তো হারিয়ে গেছে আর পাওয়া যাচ্ছে না ওর মাকে। ওর মাও হারাই গেছে? জি এরকম হারায় নাই মানে আছে গেছে, মাঝে মাঝে বছর 2 বছরের মধ্যে একটু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এর আগে আসতো যাইতো এরকম আর কি। মাঝে মাঝে যা গেছে। মানে কি মাথায় সমস্যা নাকি? কি হয়েছে সমস্যা? আপনার নাম? জহির আলম, আপনি কি হন? মামা, আপন মামা? আপন মামা। তাহলে ও কাকে দেখলে চিনবে এখানে? এখানে বলছে আমার আগে মামা ছিল, রিক্সা চালাতেন। মামা লিখে চলে আসো তো করাটা লিখতে চলো না কিন্তু আজকে কাকে দেখলে চিনবে এরকম কেউ আছে আপনাদের মধ্যে? তো ওরা ফোন আপন তো বুঝলাম, কিন্তু আপনাদেরকে ছোটবেলায় কি দেখছে ও? ছোটবেলা ছিল যে মার একটা আমাদের ছবি সাথে- পাইছি আমরা। ছোটবেলায় উনিদের নাম কথা বলে ওনার মা কোথায়? এই যে এই পাশে, এটা ওর মা। মা বিয়ের আগে এটা বিয়ের আগে ছবি আর এর মাঝখানে জনকে? আপনি? আর এর ডান পাশে এটা? উনি। এই আপনি? ওনার নানুর একটা ভিডিও পাইছি আমরা। নানুর ভিডিও আছে কোথায়? ভিডিও বা ছবি আছে। ফোনে আছে? নানু ফোনে আছে? না ফোনে না, মানে ওনার একটা ভিডিও আপনি নিচ্ছে তথ্য কিভাবে সংগ্রহ করলেন এটা আগে বলেন। এদিকে আসুন। হ্যাঁ ওইটা তো অনেক 1 মাসের বেশি হয়ে গেছে। হুম। আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিল এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ফোরকান সাহেব। উনি আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিয়ে বলছে যে উনি এই পরিবারকে চিনে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এই পরে- ভদ্রলোক, জি। জি হ্যাঁ। পরে ওনাকে যোগাযোগ ফোন দেওয়া হয়, পরে উনি ওনার মামার নাম্বার দেয়, এইভাবে মূলত করা যায়। আচ্ছা, এবার আপনি একটু বলেন কিভাবে কি হলো? আসলে ভাইয়া ওই ওটা তো আমার বাইক নিয়ে আমাদের বাড়ি একেবারে বাইক নিয়ে হ্যাঁ। তো উনি হারিয়ে গেছে যে আমি অত ইয়া ছিলাম না, তো মোটামুটি জানতাম একটা বাচ্চা হারিয়ে গেছে হুম। বা ওনার নাম তো তখন মনে ছিল না। আর উনি যে এই বদ্রাট খাজার বদ্রাট এই বাদামতল চট্টগ্রাম যেগুলো বলছে ওগুলো তো আমার এলাকা, তবে তো এই এলাকা চিনি। আমার স্মরণ ছিল যে ওটা তো হারিয়ে গেছে যে এরকম এরকম ওনাদের পরিবারে কেউ হারিয়ে গেছে। তৎকালীন আমি ওটা যখন সেরের সময় ওই সকাল 6টা বা 6:30টার দিকে আমি তখন দেখছিলাম। দেখার পরে এই সকাল 11টা বা 12টার দিকে ওনার মামার সাথে যোগাযোগ করছি, বলছি যে ওনার মার নাম কি বা ওই তোমার আম্মুর নাম কি, নানু আর নানু যেটা বলছে তার নাম কি, এরকম বলছে। আর এখানে বিশেষ ইয়া তো হচ্ছে যে ওই ওই জিনিসটা মিলতেছে যে আমার ওনার 2টা মামা ছিল রিক্সা চালক। জি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এখন ওই ওই মামা 2টা এখন রিক্সা চালায়। একটা মনে হয় পেনিতে থাকে আর একটা আমাদের বাড়িতে থাকে। ওই 2টা এখন ওইটাই স্মরণ ছিল যে, আর ওই মেয়েটা হারিয়ে গেছে যে তখন আমরা বাড়ি আনা তখন জানতাম আচ্ছা, অতটুকু আর কি। তো এই সময় তখন আমি ইয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করছি। তার মানে ওর বাবা কি নাই না? বাবা বেঁচে আছে, বাবা আমাদের সাথে যোগাযোগ নেই। বাবার সাথে কি ওর মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে? না হয় না। কেমন পরিবার হলো আমি বুঝলাম না। বাবা একদিকে মা একদিকে। আমার পাগনি এটা জন্ম হওয়ার আগেও বাবা চলে গেছে। বাবা ফেলে চলে গেছে। আচ্ছা, আর আপনার ভাগ্নির মানে আপনার এই বোনের পরিবারের ছেলে মেয়ে কয়জন? মানে ওর কোনো ভাই বোন আছে? না একাই? একজন তামিন একজন একজন। জি একজন। তাহলে এখন বর্তমানে ওর মা রাহেলা বেগম কোথায় আছে আপনারা জানেন না? না না জানি না জানি না, না আছে কিন্তু যোগাযোগ কম। বছর 2 বছরের মধ্যে কোথায় লাগে আছে, আছে। বছর 2 বছরের মধ্যে হ্যাঁ, যোগাযোগ নেই। যোগাযোগ নাই। হ্যাঁ, না আছে। ওনারাও আছে চট্টগ্রাম, বাবা আচ্ছা, এখানে মাও আছে চট্টগ্রাম, আচ্ছা, কিন্তু কোথায় আছে সঠিক ওনার কেউ জানে না। আসলে অবশ্য সবাই একবারে আমরা আমার একটা 5 জনও 4 জনও একবারে, উনি আমার বোন জামাই বাবা 4 জনও একবারে। তো হ্যাঁ। ও অতটুকুর মধ্যে এটা শর্টকাটের মধ্যে এই জিনিসটা গেছে। এখন কাছাকাছির মধ্যে আছে। জানি না। আপনার নানুকে ভিডিও কলে নেওয়া যাবে? হ্যাঁ, ভিডিও কল ভিডিও করে দেখা যাবে তো কালকে। ভিডিও কল তাহলে আপনারা হচ্ছেন কি হলেন সম্পর্কে? আমি দুই- মামা ও কালো আপন মামা? উনি আপন মামু, উনি হচ্ছে বড় খালু, আমাদের সাথে আর উনি হচ্ছে খালুর জামাই। আচ্ছা, তার মানে এনাদের দুইজনকে একটু ভিতরে নেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, কথাবার্তা বলুক, কথাবার্তা বলার পরে ভিডিও কল যদি প্রয়োজন হয় কলিং বেল ধরে ভিডিও কলে নিয়ে আসবেন। যে আমরা ছবি দিই। ছবিটা দেখাবো, খোলেন। অন্ধকার। একটু ছবি আছে, একটু দেখেন তো। বলতে পারছি না আমি। কারো চেহারায় কোনো কিছু মনে হচ্ছে না, না? না, আমি বলতে পারছি না। ঠিক আছে। বাবার চেহারা, মায়ের চেহারা, কারো চেহারাই কি আপনার মনে আছে? কারো চেহারাই মনে নেই। নানুর চেহারা একটু একটু। একটু একটু মনে আছে। মামা খালা কারো চেহারা হুম। মনে নাই। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কারো চেহারা দেখে এখানে চেনার সম্ভাবনা খুব কম, যেহেতু আপনার কারো চেহারা ওইভাবে মনে নাই। জি।
কিন্তু যারা এসছে আপনার তথ্য দেওয়া অনুসারে সব কিছু মিলেছে, এই জন্য তারা এখানে আসছে। সুতরাং আপনাকে কথা বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বেশি বেশি কনভারসেশন করতে হবে, ঠিক আছে? এবং করে আপনার যদি মনে হয় যে না ফাইন, এরাই আপনার পরিবার, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত দিবেন। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয় আর কি। দেখা যাক। আসুন, যান গিয়ে বসেন পাশে। ওর মা চিনে লাগতেছে তো। তুমি নানুকে চিনছো? না, আমি দেখাইনি এখনো। আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখান। দেখা মোবাইলে দেখো তো, নানু বেশি অসুস্থ, চিনছো? বেলা করে খাবার দেয় না তো। কাটা দেখছো? দেখি ভিডিও করে নিয়ে এসছেন। হ্যাঁ, ভিডিও করে নিয়ে এসছি। নানুর ওই জন্য ওর নানুর ছবি ভিডিও করে নিয়ে আসতে পারতেছে না তো, ও অসুস্থ বেশি। চিনতে পারছি না। চিনছো নানুকে? চিনতে পারছো না? চিনতে পারছো না নানুকে? কেন? দেখো, ওর নানুর নাম বলছো, তোমার মামুর নাম বলছো, রাহানা রাহানা, এই নানুর নাম বেগম বলছো। কথা বলেন, মন খুলে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা। মন খুলে কথা বলেন, এই যে ওকে নানুর বোঝানোর চেষ্টা করেন, বাবা আপনারাও ছিল, বোঝেন। দেখো। শারমিন, ভালো করে দাও। কান্নাকাটি করছেন কেন? কান্নাকাটি কোনো কিছু না। আমাকে চিনতেছো? তো তোমার বড় তুমি খালা এটা। আমার কাছে গেছো সঙ্গাড়া, চিনছো? সঙ্গাড়া চিনো? চিনতে পারতেছে না, ছোটা হালে হারিয়ে গেছে তো। ও আমার কাছে 2-3 বার গেছে। ওর বাবার নাম কি? ওর বাবার নাম হলো রহিম। রহিম ওর বাবার নাম, বাবার নামও। বাবার নাম রহিম? হ্যাঁ, আচ্ছা, ওর বাবার নামও রহিম তো। ওর বাবা আছে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ নাই। না, না। আপনারা মূলত ওর মায়ের পক্ষের, তাই না? জি, এটা চিনতে পারছো না? দেখো, যোগাযোগ নেই। এটা মাদ্রাসা। এটা ওই ছোটা খালে মাদ্রাসাত পড়ছো তো, এটা দেখো। এটা নতুন এই গেটেতে, এটা থেকে এইদিকে নিয়ে আসছে গেট। এটা ওর কিচ্ছু মনে বাড়ি নাই। গলিতে দেখো। দেখি, বাড়ি গলি। ও ছোটা খালে মরতে বিল্ডিং এটা দেখছো? বিল্ডিং দেখছো? এটা ওই বাড়ি গলি। আশেপাশে কি পুকুর আছে? হ্যাঁ, পুকুর আছে, এদিকে আছে পুকুর। পুকুর আছে। বড় পুকুর মসজিদের হ্যাঁ, সামনে মসজিদের রাখা। সামনে। আল্লাহ, এটা তো আমি করি নাই। মসজিদ আছে, এটা আমি মসজিদ- করি নাই, দাঁড়াও, আমি বাড়ির পুকুরটা দেখাচ্ছি। ওই পুকুরও এই আছে দেখছো বাংলা, এটা মসজিদের দেখছো? সামনে। এই যে পুকুর, এই সাইডে পুকুর। পুকুর আছে তো, বড় পুকুরের আছে মসজিদের। তারপর এটা দেখাচ্ছি আমি। এই পুকুর টুকুর সবগুলো মনে আছে, মসজিদের ডাকে পুকুর আছে একটা বড়, এটা মনে এই আছে। বাড়ির গলি এটা দেখছো? এই তোমার নানুর ঘর। এই বিল্ডিং এটা দেখছো? এই গলি দেখছো? এই সুলো দেখছো? এই গলিটা দেখছো? আপনার ওর নানুকে একটা ভিডিও কল দেন তো। এই দেখো, ওই গিয়ারে সময় রোগ্য পাল্টেছে। এই বাড়ি বাড়ি এটা, এই বাড়ির গলি, এই আমাদের ঘরে এদিকে এদিকে দেখছো? মনে করতেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই বাড়ির গলি, এই আমাদের ঘর এটা। আপনার এটা আমাদের- আপনার মায়ের নাম কি বেগম? না। ও বেগম বলতেছে, ও আমার বাড়ি আমার বলছে যে ও বেগম পুরো না। নামটা জানে না, আমার আম্মুর নাম হলে সমস্যা না। হ্যাঁ, শামসুন না, হ্যাঁ। তো বেগম কেন বলতেছে? বলতেছে আমার উনি বলছে যে উনি বলছে যে বেগম। ওই আমার আম্মুর নাম আইডি কার্ড ফটো শামসুন করে না। আছে আমার থেকে একটা। আমার না, ঠিক আছে, কিন্তু ও বলছে বেগম, ওর নানুর নাম বেগম। তাকে খেয়াল নাই, ও বেগম এই বলতেছে। দেখছো? আমার আম্মুর নাম আমার হলো জবাদের শামসুন ঘর। না। এখন ও আরেকটা হারিয়ে আছে না? গেছে। ওর মায়ের নাম কি? ওর মার নাম হলো রেহানা রেহানা আক্তার না, রাহেনা বেগম বলছে। বেগম দিয়ে দেয়। হ্যাঁ, রেহানা বেগম ওর মার নাম। জ্ঞাত আছে তো? আচ্ছা, ওর ওর নানুকে একটা কল দেন, ভিডিও কল দেন। কল দাও তো, সুমাইয়ের গো। সুমাই সুমাইয়ের চিনো? চিনো? সুমাইকে? এই ছোটা খালে দুজন তো বড় হয়ে আমার গেছে, মাইয়া এটা। খালা তো বোন। হ্যাঁ, আমার মাইয়া এটা। ওর মাইয়ের ওই সুমাইয়ের চিনো? সুমাই তো তোমার থেকে বড় ওই হয়ে মাইয়া গেছে। দুজন একসাথে খেলা খেলছিল, একসাথে ও হাত মাথা ছিল? গেছে। ও আর তখন ছোট ছিল। তুমি কোলে নিছে যে? ও হাজারে হলো লই তো। সুমাইকে মনে আছে না? মনে আছে সিনার এই একদম দেখছেন? ঠিক আছে। স্যার, আমার চিনে। মেয়েকে মনে আছে। ওর নানুকে একটু কল দেন। নানুর দেখা ভালো করে কল দিন। আমার মেয়ের থেকে আছে মোবাইল। আচ্ছা, দেন দেন দেন। আমার মেয়ে আছে তো, কেন? হ্যাঁ, আপনার মায়াকে দিলেই হবে, দেন। সুমাইয়া এখন বড় হয়ে গিয়ে দুজন ছোড়া আসিস তো, তামিনা দো সুমাইয়া। মূলত ওর বাপ মায়ের এই অবস্থার কারণে ওর অবস্থা এরকম হয়েছে, তাই না? বাপ মায়ের আর না অবস্থা গিয়ে গিয়ে দেন। তাহলে আপনি হচ্ছেন খালা, উনি হচ্ছে মামা। হ্যাঁ, কালা আমিও বাড়ির শোনেন, পাশে শোনেন, শোনেন, হাসা দেখি। হাসা। এই সুমাইকে দেখো। সুমা জি, ওয়ালাইকুম সালাম। তোমার দাদু কোথায়? দাদু কোথায়? দাদু ওই তোমার এই তো- এই তোমার মামি এটা। মামি, চিনছো দেখো। তোমার মামিকে? মামিকে চিনছ?
সুমাইয়ের আম্মু ও কাউকেই এই চিনবে তোমার না। নানু, এই তোমার নানু। ওই নানুকে দেখো। দেখো কথা নানু বলেন, তো বাঁচে আছে, কথা বলেন নানু একটু। বেশি অসুস্থ। ওই তো নানু, ওই নানু দেখো। নানু তুমি হারিয়ে যাবে পরে মাথা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, অস্থির অস্ত্রে অস্থির গিয়ে মাথা কমপ্লিট মাথা এলোমেলো হয়ে গেছে। আজও ফালাই ঘরের। রাত্রে হলে ঘুমাইতে পারে না, ওষুধ দিয়ে দিয়ে কথা বলবে ওর সাথে, কথা বলতে পারবে? কথা বলতে পারবে না। হ্যাঁ, কথা বলতে পারে না। সে জানে যে তার মাথা একটু রুষ্ট হয়ে নাতি পাওয়া গেছে, এরকম জানে? হ্যাঁ, আমি বলছি বলছে তো এই দেখো ওই নানু গড দেখো, গড সিগর দেখছো? ওই নানু স্যার। আগে আগে ছিল যে টুনির ঘর, এখন সেমি পাকা বানিয়ে ফেলছে। ওই উপরে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। এই তোমার মামিকে দেখো, চিনছো? এমত কল চিনছো ওর মামিকে? চিনি চিনি, মামিরও চিনি, খুব খারাপ সুমাইয়েরও লাগতেছে, চিনি। রাখেন রাখেন। এই সুমাই, এই সুমাইকে দেখো, সুমাইকে দেখো, সুমি সুমাই কত বড় হয়ে গেছে দেখো। শারমিন, এই তোমার কালা ছোটটা, পানি খাবেন? পানি দিব? ওই দেখো তোমার কালা ছোটটা, ওই দেখো দেখো। দেখেন, কথা বলেন, একটু সময় দেন। আপনি কাঁদতে চাইলে কাঁদেন, কোনো সমস্যা নাই, আমরাই সবাই এখানে। হ্যাঁ, তো আইদি ও কাউরে চেনে নাই ফেসে, কিন্তু ও বুঝতে পারছে আপনারাই ওর পরিবার, হ্যাঁ নইলে কানবে কেন? শোনেন, আমি কয়েকটা জিনিস বলি একটু। একটা হচ্ছে যে ওকে একটু বোঝান, আপনি সম্পর্কে কি হন? আপন মামা, আপন মামা। আপন মামা। আর আপনি সম্পর্কে আপন খালা। কালা, তার মানে আপনার রাতের আরেকটা ভাই বোধহয় আসছে বাইরে, নাকি? ভাই না কি হয় ওটা? এটা আমার হাজবেন্ড। আপনার তাহলে খালু, মানে আপনার ও হচ্ছে সম্পর্কে খালু। খালু এখন তাইলে রক্তের সম্পর্কে বলতে আপনারা দুইজনই। জি আমি যতটুকু জানতে পারছি ওনাদের কাছ থেকে, আপনার মারও একটু মানসিকভাবে অবস্থা ভালো না। ভালো না। কোথায় যায়, হারায় যায়, 1-2 বছর পর পর বাড়িতে আসে। এই যে তার নাম বলছেন রাহেনা বেগম, জি। উনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছে? এই রান্না পারে না, করে না। বিয়ে শাদী করে নাই। এর আগে 2 বছর আগে বাড়িতে আসছিল, 2 বছর ধরে কোনো খোঁজ খবর নাই। আর আপনার বাবা যিনি, ওর উনি সাথে দেখা হয়েছিল তো, কেমনে? ও ছিল যে তখন দেখা হয়েছিল, একবার দুবার দেখা হয়েছিল। ও মানে ও থাকা অবস্থাতে ওর মা ওরকম ছিল, বাইরে হয়ে যেত আবার আসতো। আসতো। আচ্ছা, আমি একটু প্রশ্নটা ঠিক শেষ আছে। করি। ওর বাবা যে সে রহিম, উনি কোথায় আছেন এখন? উনি কি আবার সংসার করছেন আলাদা করে? না 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 না, তো উনিও এরকম উনি এরকম। উনি এরকম। না? ঠিক আছে, কিন্তু ওর বাবা কই এখন? বাবাকে আমি দেখিনি, অনেক বাবা বছর কিন্তু দেখিনি। আছে আছে আপনাদের এলাকাতেই থাকে নাকি অন্য কোন এলাকায়? এলাকাতে থাকে না, অন্য এলাকাতে থাকে। আমার এলাকাতে যদি থাকে, আমার বইয়ে আমার সামনে আসবে না। কেন? কি হয়েছে? কি করছে? ও চলে গেছে যে, আমার বোনকে ফেলে চলে ও গেছে। ছিল যে আমাদের সাথে। না, তুই একটা আমাকে মাত্র চিনতে পারতেছো না? দাঁড়িয়ে রাখি দিছিস যে সময় লাগবে। শোনেন, এখন কথা হলো যে সময়কে তুমি কত কুলু নিয়ে আদর করতে, একসাথে খেলাধুলা করতে। এই ছবিটা দিয়ে ওরা একটু বোঝান, এইখানে ওর মার ছবি আছে। এ দেখো, এটা তোমার আম্মু, এটা তোমার আম্মু, এটা আমি, এটা তোমার খালু। চিনতে পারছো আম্মুকে? চিনতে পারছো? চিনবে না, ও সময় লাগবে। আরে ছোট দেখতে চিনতুন। ও হারাইলো কি? আপনি একটু বলেন তো। মামিকে চিনছো? তোমার মামিকে চিনছো? চিনি মামিরা, হুম, মামিকে চিনছে। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে হারাইলো কেমনে এখন এটা বলেন একটু। এখন হারা গেছে যে, হ্যাঁ, আমি তখন ওয়ার্কশপে কাজে গেছিলাম, হ্যাঁ। আমি গ্রিলের কাজ করি। জি। তখন কাজে গেছিলাম, আমি তো ওদেরকে মাদ্রাসা ভর্তি করেছিলাম। এই বাড়ির মাদ্রাসা একটা বিয়ে করছি। তার মানে মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, মাদ্রাসা পড়তো। মাদ্রাসা যখন পড়তো, আমার আম্মুর থেকে ওই আমার পাশের একটা পুপু ছিল, আমাদের পাশের বাড়িতে। বাড়ি একটা নিয়ে আমাদের ঘরের 2টার পরে এদের ঘরে নিয়ে গেছে যে দোকানে নেওয়ার জন্য, দোকানে পাঠাবে। সুলকবর, জি। সুলকবর ছিল, তুমি হারা গেছো সুলকবরের থেকে, এসব লোক বাতো নাকি আগে হারা গেছে সুলকবরের থেকে। এখন আমি অনেক ওদেরকে বড় বড় কথা বলছি, এরা কেঁদে দিচ্ছে, আমাদের সাথে পাওয়া দিচ্ছে, এরা আসে, ওরা আমরা কিছু করি না। আমার আম্মা বলতেছে যে ও দান না তিনে তোর মার ফেলে দিচ্ছে। আমার আম্মা মনে করেন বড় বড় কথা না না, ও বলতেছে যে মেলায় গিয়ে হারাই গেছে। হ্যাঁ, মেলায় গিয়ে হারিয়ে গেছে। পাশের পাশের এক আন্টির সাথে। তা কার সাথে? কি আপনার মা কার সাথে? কার সাথে গেছো? বাড়ির সাথে গেছো? একদিন আমি পাশের বাসার এক আন্টির সাথে মেলায় যাই, মেলায় গিয়ে হারিয়ে যাই। সঠিক বলতে পারছি না। বাড়ির সাথে গেছে। বাড়ির সাথে গেছে মনে হয়, পাশের বাড়ির। আপনাদের আশেপাশেই তো ও ছিল অনেকদিন যাবত। বড় হওয়ার পর এক লোকের সাথে পরিচিত হয়ে ঢাকায় আসি। ও চিনতে পারে না যে আমাদের বাড়িটা। একজন মামা রিক্সা চালাইতো। কে রিক্সা চালায়? মামা আছে, বাইশুদ্দিন। ওর বাচ্চা আছে। ও বাড়িতে আছে। ওকে এখনো রিক্সা চালায়? হ্যাঁ, এ তো এখন রিক্সা চালায়। এ তো এদের সাথে থাকতো না, থাকতো তো আমার সাথে। আচ্ছা, রিক্সা চালাতো। না, তথ্যের তো সবকিছু মিল আছে। হ্যাঁ, আরেকটা বড় একটা আছে, একটা ও ফেনীতে থাকে। ও ফেনীতে, ও রিক্সা বড়টা। চালায়। ও রিক্সা চালায়। দুইজন রিক্সা চালায়। হ্যাঁ, আচ্ছা। ওইটা ফেনী থাকে। ওইটা ফেনি গভর্নমেন্ট দিয়ে এখানে। মানে আপনারা কি খোঁজার জন্য কোনো চেষ্টা আমি করছিলেন? অনেক খুঁজেছি। অনেক খুঁজেছে। এখানে সুলকবরে
ছবি দিয়ে পোস্টার লাগাইছিলাম। এখন গভর্নমেন্ট যে ছবিগুলো কোথায় চলে গেছে? আচ্ছা, এখন কথা হলো যে ধরেন ওর তো বাবার সাথেও যোগাযোগ নাই, এখন ও যাবে কোথায়, উঠবে কোথায়, থাকবে কোথায়? ও চলে যাবে, আমাদের বাড়িতে থাকবে। ওর ওর নানুর কিন্তু সাথে গার্ডিয়ান আসল বলতে কেউ নেই। আপনার এখানে ঢাকা শহরে গার্ডিয়ান কেউ আছে? আপনি ও কোথায় আমাদের থাকেন? সাথে চলে যাবে। বাড্ডা কি করেন আপনি ওখানে? জব করি কিসের? মার্কেটের লাইনে। মার্কেট সেলস গার্ল হিসেবে জব করেন? জি। কিসের প্রোডাক্ট আপনারা সেল করেন? আমাদের এখানে সব রকমের আইটেম আছে যমুনাতে। যমুনা ফিউচার পার্কে কাজ করেন আপনি? Yes. ওকে, যমুনা ফিউচার পার্কে কোনো শপে? জি। কি শপের নাম কি? তো এই শপে আপনি কাজ করেন। তো এখন কথা হলো যে আপনি প্রাপ্তবয়স্ক, এখানে কয়েকটা বিষয় আছে। আপনি তো বিয়ে শাদী করেন নাই, করছেন? না। এনাদেরকে আপনি ধরেন যদি মানেন, আপনার কিন্তু গার্ডিয়ান কেউ নাই, সবকিছু আপনাকে নিজে থেকেই সামলাইতে হবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, ওনারা আসলেন, ওনারা আপনার গার্ডিয়ানশিপ নিয়ে যাবেন। যেহেতু আপনার এখানে ঢাকা শহরে কোনো লিগ্যাল গার্ডিয়ান নাই এবং আপনি অপ্রাপ্তবয়স্ক না, জি। কিন্তু তারপরেও আমাদের তো একটা ব্যাপার আছে, কারণ নতুন পরিবেশ, নতুন জায়গায় যাবেন, এটা আমরা দুই পক্ষকেই বলা। কিন্তু ও ঢাকা শহরে বড় হয়েছে, হ্যাঁ। মানবিকভাবে কারো কাছ থেকে কোনো সাপোর্ট পায় নাই, জীবন অনেক কষ্টে কাটছে। আবার আপনারা ওকে নিয়ে যাচ্ছেন, মানে একটা বিশাল দায়িত্ব। ওর বিয়ে শাদী হয় নাই, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ। আমার মায়ের সাথে থাকবে। হ্যাঁ, তো ওইভাবেই ও যেন মানসিকভাবে ও শক্তিটা পায় যে না, আমার একটা পরিবার হয়েছে, আমার মাথার উপরে ছাতা আছে, আমি অন্তত নিরাপদ বোধ করবো এই পরিবারটা। এইটা দায়িত্ব কিন্তু মামা খালা হিসেবে এটা সবচেয়ে বড় দায়িত্ব। অনেক ও তো খুঁজেছি, থাকবে, এটা ও খবর কেন পাওয়ার থাকবে? সাথে সাথে ওর মামা ওখানকে আমাদের বাড়ি আমার স্বাস্থ্য ভাইয়ের এটা, উনি আমাকে বলছিল, আমি গেছি ওখানে, প্রত্যেকে ফার্নিচার দোকান আছে, ওখানে আমি গেছি। ওদের এখানে দেখুন এর নাম হলো তাহমিন আক্তার। ঠিক আছে, তামিন আক্তার শারমিন। হ্যাঁ, আমরা রাখেছি তাহমিন আক্তার। আচ্ছা, ওইখানে আছে জন্মনিবন্ধন। আছে না, জন্মনিবন্ধন। জন্মনিবন্ধন শুধু একটা নামটা একটা বলেছেন, আম্মুর নাম ঠিক আছে, সবার নাম তো ভুল করে ফেলছে, আমারও গুরু ভুল করে ফেলছে। আমরা আবার সংশোধন করে ওগুলো অনলাইন করছি ঠিক করে। তো এদেরকে খুঁজে পাই নাই, আর এগুলি ঠিক করি নাই, আবার আমার আলমারিতে থেকে গেছে এগুলি। তামিনা, আপনি কি কাউকে চিনছেন? কাকে চিনছেন? মামিকে, মামিকে? খালাতো বোনকে, খালাতো বোনকে? মামি কোথায় ছিল এখানে? ভিডিও ভিডিও কলে ছিল। কথা মামিকে ভিডিও চিনছেন? কলে। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সুমাইয়াকে চিনছেন? তাহলে তো এটা আপনার পরিবার। যে আপনি যদি চিনে ফেলছেন তাহলে তো এটা আপনার পরিবার। আপনার কোনো সন্দেহ আছে? আমার মায়ের সাথে এতটুকু আছে, হ্যাঁ, আমার ছোট আছে, মায়ের ওটা বড়, ছোট, ওদের। এর হলো এক রাত। তামিনা সামান্য বড় আছে। হ্যাঁ? আমি ওর 1-1.5 বছরের বড়। এক দেড় বছরের বড়। 1-10 বছরের বড় তাহলে তো আছে। আলহামদুলিল্লাহ মিলে গেছে সবকিছু। এখন আপনি মানতেছেন ওনাদেরকে? জি। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, বাবা মা দুজনেই বেঁচে আছে, হ্যাঁ, কিন্তু তারা একটু অন্য টাইপের। আপনাদের পারিবারিক গল্প আপনারা বাড়িতে গিয়ে সুন্দর করে শুনেন। এমন তো হতে পারে আপনাকে পাওয়ার পরে তারা হয়তো আবার একসঙ্গে থাকা শুরু করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু চিন্তা করবেন। দুনিয়ার জীবন খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে? এখন আপনার জীবনে যেটা ঘটে গেছে, যাই ঘটছে, এর চেয়েও খারাপ ঘটনা মানুষের জীবনে অসংখ্য অগ্রহ ঘটে। বাপ মা যেমনই হোক, এক নজর দেখতে পারবেন, আশায় বেঁচে আছেন। অনেক ছেলে মেয়ে আছে ঢাকা শহরে, অনেক ছেলে মেয়ে যারা জীবন দশায় কোনোদিন বাপ মায়ের দেখা পাবে না হারায় যাওয়ার পরে। অনেক ছেলে মেয়ে আছে যারা বেঁচে থাকার পরেও, বাপ মা থাকার পরেও বাপ মাকে ওইভাবে সাপোর্ট পায় না, বাপ মার কাছেও যেতে চায় না, এরকম ঘটনাও আছে, ঠিক আছে না? তো এখন কথা হলো যে আপনি এটাকে যতটুকু ভালো পাবেন অতটুকুকেই মনে করে নেবেন। এই যে মামা আসছে, খালা আসছে, বাইরে আরও অনেকে আসছে, হ্যাঁ, ওনারা তো না আসলেও পারতেন, কিন্তু ওনারা দায় অনুভব করছেন, ভালোবাসা আসছেন। আপনার নানুটাও তো বেঁচে আছেন, নানা বেঁচে আছে। হ্যাঁ। আপনাদের একটা সর্বোত্তম কাজ হবে হলো ওকে যাতে ও যাতে নিরাপদ মনে করে আপনাদের পরিবারের ভালোবাসা মতো ওই জিনিসটা দেওয়া। কারণ ও কিন্তু স্বনির্ভর, ও কিন্তু নিজের পয়সা নিজে ইনকাম করে থাকে, নিজে রোজগার করতে পারে। এটা তো ঠিক। সো ওইটা আপনারা একটু নিশ্চিত করেন আর কি। তো আলহামদুলিল্লাহ আপনি তাহলে মেনে নিলেন, আমাদের তার নতুন করে বলার কিছু নাই। আমরা এবার একটু বাইরে যারা আসছে মাথার জ্ঞান আছে, মাথার ফাঁকা আছে, লিভ আছে না, মাথায়, মাথা ফাঁকা আছে। জানি। আচ্ছা যাই হোক, বাড়িতে গিয়ে দেখেন কোথায় কি আছে। চলেন আমরা সবাই বাইরে যাই, বাইরে গিয়ে দেখা করি, চল। এই যে ভদ্রলোক, উনি হচ্ছে হলো এই ভিডিও দেখে আপনার এই পরিবারকে খুঁজে বের করছে, ওনাদেরই আত্মীয় হয়। আর ওই হচ্ছে আপনার খালু, সেটাতে যে বিল্ডিং আছে, ওইটা ঠিক আছে? বিল্ডিং এটা। যাই হোক, ও চিনছে, ও হচ্ছে হলো ওই যে মা, ওনার ওয়াইফকে চিনছে আর ওনার মেয়েকে চিনছে। আমিও চিনি, আল্লাহও চিনি। এটাই হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি চট্টগ্রাম চলে যাবেন আবার, না? তো ঠিক আছে, ওর সাথে কথাবার্তা বলে সুন্দর করে আপনারা সিদ্ধান্ত নিয়েন কি করবেন না করবেন, ঠিক আছে? তা আমি না, ভালো থাকেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে যাওয়ার পরে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, ইনশাআল্লাহ। সবকিছু বুঝে শুনে নিয়েন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ভালো থাকেন ভাই, হ্যাঁ, শেষ করছি, জি আসসালামু আলাইকুম। একটা জিনিস ওনাদেরকে ভিতরে বলছে, আপনাদেরকে বাইরে বলে দিই, যেহেতু ওর কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আপনারা কিন্তু গার্ডিয়ান হিসেবে নিয়ে যাচ্ছেন,
বুঝতেই পাচ্ছেন যে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে ওই ওই ও যেন ওই সাপোর্টটা পায় আপনাদের কাছ থেকে, ঠিক আছে? তখন হারিয়ে গেছে, তখন তো কোনো সিস্টেম ছিল না, বা জি। যতটুকু বা একটা মেয়ে হারিয়ে গেছে আমাদের এলাকার, হুম। ওটা আমরা অনেক মানে তখন ছোট ছিলাম, দেখছি ঘর হচ্ছে খোঁজার জন্য, তখন ওনার ভিডিওতে যখন আর পাঁচ দেখছেন তখন 6টার সময় 6টা জি, বাজে। ঈদের আগে তো এটার হ্যাঁ, গল্প। না হ্যাঁ রমজানে আপনি ভাবছেন হ্যাঁ ঈদের আগে পাওয়া গেছে আমরা। তো তখন জি। বলার পরে আমি একরকম সিদ্ধান্ত নিতে পারি নাই, ওটা ওনার মার নামটা বা বদ্রার ওনার মাকে ওনার বাবাকে একটু খুঁজে বের করেন, কারণ ওর জায়গা থেকে তো একটা দাবি আছে, তাই না? বাপ মায়ের। ওনার পাওয়া যাবে, ফুফাতো ভাইকে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, খুঁজে মিলাই দিয়েন আর কি। ভালো থাকেন ভাই। জি, শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা তাহমিনাকে তার পরিবারে ফিরিয়ে দিতে সক্ষম হলাম বলেই আমরা মনে করছি, এবং তাহমিনা আক্তার তার পরিবারে ফেরার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 489, এবং ইন টোটালি আমরা তো আরও 30টা যুক্ত করবো লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে। তো এই হচ্ছে বিষয়। ভিডিও শেষে এসে বলে দিতে চাই একটা কথাই, যে আমাদের একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে, বিশেষ গুড নিউজ, যে আমরা যে রিপোর্টকাস্টগুলো করছিলাম সেখান থেকে একটা ভিডিও মনে হয় আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত যেহেতু রেকর্ড করি নাই, সুতরাং আমরা বলছি না যে হয়েছে কিনা, বাট আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। জানি না কি হবে, আল্লাহ ভালো জানেন। আর এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটি আপডেট ভিডিও করতে হবে, যেগুলোর হয়তো আমরা প্রাইমারি আপডেটটা আপনাদেরকে জানাইনি। তো খুব শীঘ্রই আপনারা সেগুলোও জানতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া চাই সবার কাছ থেকে। আমরা আপন ঠিকানা তো করছি, পাশাপাশি আমরা নতুন বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আমরা ফুড নিয়ে কাজ করছি। আমরা আরও অনেক নতুন নতুন ভেঞ্চার নিয়ে কাজ করব কন্টেন্টের জায়গা থেকে। এবং বিশেষ করে আপনারা জানেন যে পেট্রোলজনিত যে সমস্যা বা অয়েলজনিত যে সমস্যা বাংলাদেশ সাফার করছে, এটা যদি প্রকট আকার ধারণ করে সেক্ষেত্রে এই ধরনের কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ইলেকট্রিসিটি নির্ভর আমরা। তো সেদিক থেকে সবার কাছে দোয়া চাই আমরা যাতে নির্বিঘ্নে কাজ করে যেতে পারি ইনশাল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।